তো আমি এখন রথের মেলায় যাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড। আগে যেতাম ছোটবেলায় মা বাবার সাথে, আর এখন যাচ্ছি বাড়ির সাথে। তো দেখো আমি তৈরি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে সবাই বলবে কমেন্ট করে। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। छी छी। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম মেলা দেখতে। তো রাস্তায় বেরিয়ে দেখলাম সবাই কত আনন্দ করে রথ নিয়ে যাচ্ছে, আর আমাদেরও মেলায় যাওয়ার আগে জগন্নাথ দেবের দর্শন করা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বগুলা বাজার, যেখানে প্রচুর ট্রাফিক জ্যাম হয়। এর জন্য আমরা একটা ফাঁকা রাস্তা ধরলাম। আজকের সন্ধ্যাটা খুব সুন্দর ছিল। তারপরে আবার আমাদের বগুলা কলেজের রাস্তা বলে কথা, জায়গাটাই খুব সুন্দর। তারপরে আমরা চলে এলাম একটা দাদার বাড়িতে, সেখান থেকে আমরা সবাই একসঙ্গে মেলা ঘুরতে যাব। তারপরে অবশেষে চলে এলাম আমরা মেলার ভিতরে। আর মেলায় ঢুকেই আগে আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিয়েছিলাম। সবাই কত আনন্দ করে দেখছিল রথটাকে। রথ দেখার পর আমরা চলে গেলাম মেলার একদম ভিতরে। সেখানে খুব ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল, তবুও মেলাটা তো দেখতেই হবে। তারপরে মেলার ভিতরে গিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলার ভিতরে। আগে যখন বাবা মায়ের সঙ্গে মেলায় যেতাম তখন আগেই খেলনা কিনতাম, আর এখন সেই দিনগুলো জীবন থেকে হারিয়ে গেছে। সত্যি শৈশবটা যদি আবার ফিরে পেতাম বেশ হতো। মেলার ভিতরে প্রচণ্ড গরম ছিল, তাই আর লেট না করে সোজা চলে এলাম মেলার বাইরে। বাইরে এসে ফার্স্টে চলে গেলাম আইসক্রিমের দোকানে। আর আইসক্রিমের দোকানে গিয়ে আমাদের সঙ্গে যে দাদাগুলো গিয়েছিল তার মধ্যে একটা দাদা আইসক্রিম খাওয়াচ্ছিল সবাইকে। তো আর কি খেয়ে নিলাম আইসক্রিম, সবাই মিলে খুব আনন্দ করছিলাম। আইসক্রিম শেষে এবার চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। আর প্রথম ফুচকাটা দিলাম আমার বরকে, তারপরে ফুচকাটা দেবো আমি আমার একটা দাদাকে, যে আমাদেরকে সবাইকে ফুচকা খাওয়াচ্ছিল। কারণ দাদাদেরকে না দিলে একা একা খেলে আবার বলবে বোনেরা একাকাই খেয়ে নিল। যাই হোক, অনেকক্ষণ ধরে ফুচকার লোভ সামলাতে পারছিলাম না। অবশেষে ফাইনালি আমার হাতে ফুচকাটা এলো। বাবা, খেয়ে যেন একটা মানসিক শান্তি পেলাম। খুব টেস্টি ছিল ফুচকাটা। ফুচকা খেয়ে সোজা চলে এলাম বাদামের দোকানে, কারণ আমার মা বাদাম খেতে ভালোবাসে, তাই ও কিছু বাদাম কিনে দিচ্ছিল আমার মায়ের জন্য। আর বাদামের দোকানের পাশেই ছিল হাওয়াই মিঠাইয়ের দোকান। শৈশবে অনেক খেতাম। মেলার ভেতর হঠাৎ করে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওনাদের সঙ্গে একটু দেখা করার পর আবার আমরা চলে গেলাম সোজা সেই দাদার বাড়িতে, যেখানে আমরা গিয়েছিলাম। ওইখানে একটা পুচকু পাপ্পা আছে, তার জন্য একটা খেলনা কিনেছিলাম, সেটা এখন আমরা দুজনে মিলে দিতে যাব। A few moments later. তো খেলনাটা দিয়ে দিলাম বাবুটার হাতে। খেলনাটা পেয়েও খুব খুশি ছিল, কত কিউট লাগছিল বাবুটাকে। তো এখন আমরা বাড়িতে যাব। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।